আমরা জুলাই জুলাই বলছি, জুলাই আগস্ট বলছি, জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কিন্তু বাংলাদেশ সরে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। এটা বাস্তবতা। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজে। এই জাতিটা আমরা দেখতে চাই না। সরকারের কথা অনেকে বলেছে, কিছুদিন আগে পর্যন্ত, এখন আর বলে না আমরা নাকি দেরি করাচ্ছি, আমরা সংস্কার বিরোধী। আরে সংস্কার শব্দটি তো এসছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, যে আমরা একটা লিবারাল ডেমোক্রেসি চাই। আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক, তার ভোটের অধিকার সে ভোট দিক, ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক, পার্লামেন্ট তৈরি হোক, সরকার তৈরি হোক, তারা চালাবে 5 বছর। সেই 5 বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে, নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে। শুনেছেন আপনার, বারবার বলছি যে না, কাজ হচ্ছে, কাজ করছে, হচ্ছে। আমি বলবো না যে হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে এই ঘটনাগুলো আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সব দিকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে, তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। বিষয়টা খুবই আজকের এটা খুবই একটা দুঃখজনক বিষয়, আবার একই সঙ্গে আনন্দের বিষয়। এই জন্যেই যে এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ ফ্যাসিস্ট আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের আনন্দের জন্যে আর দুঃখের জন্য। এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে, আমাদের শিশুদেরকে আমরা হারিয়েছি। আজকে সকালে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে। তো সেখানে এক মা এসেছিলেন, সন্তান হারা মা। তার সন্তান ক্লাস 10-এ পড়ত। আর 31 তারিখে বা সম্ভবত 1 তারিখে সে শহীদ হয়ে যায়, পুলিশের করেছে। তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কিছুদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছে। এটা একটা চিত্র। আরেকটা চিত্র গতকাল গিয়েছিল আপনার আশুলিয়াতে। সেখানে একজন মহিলা তার একটা 10 মাসের বাচ্চাকে কোলে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, এই মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী, যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই 5 জনের মধ্যে, এবং তারপরে আমার স্বামীকে তো আমি অনেক জায়গায় খোঁজ করেছি, পাইনি। তারপরে ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে। এখন আমি দাঁড়িয়ে ঘুরছি, আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সেই পয়সা আমার নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায়, আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্নভাবে, কেউ রাজনীতি করে, কেউ অন্যভাবে করে, কেউ আপনার ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, এই একটা বিষয় এসে যায়। আমি অত্যন্ত ভারাক্রান্তভাবে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আপনারা চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে পরে প্রথম সংস্কারটা কে করেছেন? জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন।
প্রথম সংস্কার অর্থনীতি তিনি ক্লোজড ইকোনমি থেকে একটা আপনার মুক্ত অর্থনীতি নিয়ে এসছেন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। এই যে আপনার মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার পুরো যে একটা সংস্কার, অর্থাৎ আপনার এই যে গার্মেন্টসের, এরপরে বিদেশে মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থা করার ব্যবস্থা সবই করেছেন জিয়াউর রহমান। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা এখন সবাই মেনে নিয়েছে, সেটা পর্যন্ত আমাদের বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। সুতরাং সংস্কারটা আমরাই চাইছি। আমাদের নেত্রী 2016 সালে ভিশন ফর 2030 দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব 22 সালে তিনি 31 দফা দিয়েছেন সংস্কার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের। সেগুলো নিয়েই তো এখন কথা বলছেন 23 সালে। সেগুলো নিয়েই তো এখন এই মাসের পর মাস বসে কথা বলছেন, অথচ খুব সংক্ষেপে এই কাজগুলো কিন্তু হয়ে যেতে পারত। কাজল সাহেব খুব ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে। এখন কতগুলো অলিক ধারণা তারা নিয়ে এসছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, যে আপনার পিআর, আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা তো আমাদের দেশের লোক এখন জানে না। জিজ্ঞেস করে পিআর এটা কি ভাই, এটা তো আমরা ঠিক জানি না এটা এক্স্যাক্টলি কী। আসলে বিষয়টা তাই, এই সংস্কারও বোঝে না, যদিও ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক। সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটাতে একটা নতুন সরকার আসুক, যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায়। এ খুব সহজ হিসাব, খুব বড় হিসাব নেই এর মধ্যে। আপনারা দেখুন, গণতন্ত্রের সূতিকা গার্ড দেখেন বলি আমরা ইংল্যান্ডে দেখেন, অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন। এখানে তো এত সমস্যা নাই, এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই। তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, কেন? এর পেছনে কিন্তু আপনি যদি মনে করেন যে এমনি করা হচ্ছে, তা না, এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই একেবারেতে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা থেকে। এই দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তাই না? সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের, যে আমরা একটা লিবারাল ডেমোক্রেসি চাই।